বিস্তীর্ণ সাভানার হৃদয়ে টিমি নামে একটি ছোট ছেলে একটি অপ্রত্যাশিত বন্ধু লিও দ্য লায়নকে আবিষ্কার করেছিল। লিও গল্পের বইয়ের হিংস্র সিংহের বিপরীতে সকালের সূর্যের মতো কোমল হৃদয় ছিল। টিমি এবং লিও একদিন দেখা করেছিলেন যখন একটি পারিবারিক সাফারির সময় টিমি হারিয়ে গিয়েছিল। চারপাশে লম্বা ঘাসে ঘেরা, যতক্ষণ না সে একটা কোলাহল শুনতে পেল ততক্ষণ সে একটু ভয় পেল। তার আশ্চর্য, সেখানে লিও ছিল, সোনার পশম এবং বন্ধুত্বপূর্ণ চোখ। লিও টিমির ভয় অনুভব করে তাকে আশ্বস্ত করার জন্য একটি মৃদু গর্জন করে। ভয় পাওয়ার পরিবর্তে টিমি তার হৃদয়ের উষ্ণতা অনুভব করেছিল। লিও তাকে স্নেহের সাথে ধাক্কা দেয় এবং সেই মুহূর্ত থেকে দুজনের মধ্যে একটি অটুট বন্ধন তৈরি হয়। দিনগুলি অ্যাডভেঞ্চারে পরিণত হয়েছিল যখন টিমি এবং লিও একসাথে সাভানা অন্বেষণ করেছিল। তারা বাবলা গাছের মধ্যে লুকোচুরি খেলত, তারার আকাশের নিচে গল্পগুলি ভাগ করত এবং বন্ধুত্বের জাদু আবিষ্কার করত। টিমির পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন, অবশেষে তাকে খুঁজে পায়। তাদের বিস্ময়ের জন্য তারা লিও এবং টিমির অসাধারণ বন্ধুত্বের সাক্ষী ছিল। লিও একটি রাজকীয় উপস্থিতি সহ টিমিকে তার পরিবারের কাছে ফিরে গেল, তাদের সবাইকে বিস্ময়ে রেখে। সাফারি জিপটি চলে যাওয়ার সাথে সাথে টিমি লিওর দিকে হাত নেড়েছিল, ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। এবং বিস্তীর্ণ সাভানার হৃদয়ে লিও দেখছিল, মৃদু গর্জন করেছে, আফ্রিকার সমভূমির মতো বন্য এবং স্থায়ী বন্ধুত্বের একজন অভিভাবক।